হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে প্রোডাক্ট লিস্টকে আপনি কিভাবে এক্সপোর্ট করবেন এবং নতুন কোনো ফার্মে আপনি কিভাবে ইম্পোর্ট করবেন। অর্থাৎ প্রোডাক্ট লিস্ট আপনার এক্সপোর্ট কেন প্রয়োজন তার আগে জানিয়ে রাখি। সাপোজ আপনার মেডিসিন হোলসেল কাউন্টার হতে পারে, আপনার এফএমসিজি হোলসেল কাউন্টার হতে পারে, বা আপনার অ্যাজ এ কম্পিউটার শপ হোলসেল কাউন্টার হতে পারে। আপনি চাইছেন যদি আপনার মেডিসিন হোলসেল কাউন্টার থাকে, আপনি একটা নতুন রিটেল কাউন্টার খুলেছেন, আপনি চাইছেন আপনার মেডিসিন হোলসেল কাউন্টার আইটেম লিস্টেই আপনার অ্যাজ এ রিটেল কাউন্টারও থাকবে। আপনার কম্পিউটার শপ আপনি এক জায়গায় খুলেছেন একটা লোকেশনে, আপনি চাইছেন সেম আর একটা লোকেশনে আপনি একটা কম্পিউটার শপ খুলেছেন, তো চাইছেন সেম আইটেমটাও যেন আইটেম লিস্টে যেন সেই দোকানের জন্য যেন ইম্পোর্ট করা যায়। তো এই যে পুরো প্রসেসটা, একটা দোকান থেকে আপনি প্রোডাক্ট এক্সপোর্ট করে আপনি আপনার নতুন ফার্মে কিভাবে সেই আইটেম লিস্টটাকে আপনি কিভাবে ইম্পোর্ট করবেন, তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, তাহলে বুঝতে পারবেন এবং আপনি কিন্তু এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনি আপনার সফটওয়্যারে ইমপ্লিমেশন করতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটি ওপেন করছি। তার আগে দেখে নেব মার্ক সফটওয়্যার। দেখুন আমরা কিন্তু মেডিসিন হোলসেল কাউন্টারে আছি। ঠিক এই বাদিকে কিন্তু নামটা থাকবে আপনাদের ফার্মের নাম এবং আপনার কোন ট্রেডে বিলং করছেন, সেটা হতে পারে মেডিসিন হোলসেল কাউন্টার হতে পারে, এফএমসিজি হোলসেল কাউন্টার হতে পারে, কম্পিউটার শপ হতে পারে, হার্ডওয়্যার ভেন্ডার হতে পারে। সে যে কোনো ধরনের বিজনেস আপনি বিলং করুন না কেন, আপনি কিভাবে আইটেম লিস্টটাকে এক্সপোর্ট করে আপনি আপনার নতুন ফার্মে কিভাবে ইম্পোর্ট করবেন সেটা আজকে দেখাবো। তো তার আগে দেখে নেব, স্টকে ক্লিক করে দেখে নেবো আমার কি স্টক আছে, অর্থাৎ কতগুলো আইটেম আছে। কারেন্ট স্টকে ক্লিক করছি, দেখে নিচ্ছি আমার 12টা আইটেম আছে। তো আপনি যে নতুন একটা দোকান খুলছেন বা নতুন একটা ফার্ম ওপেন করছেন, আপনি চাইছেন সেম আইটেমটা যেন ওখানে গিয়ে ইম্পোর্ট করতে পারি, যাতে একটা একটা করে যেন না তুলতে হয়। ঠিক আছে, দেন আমরা কি করব, আমরা এই আইটেম লিস্টটাকে, এই যে 12টা আইটেম আছে, আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য কি হবে, আমাদের চলে যেতে হবে রিপোর্টসে, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, ঠিক এইখানে চলে আসতে হবে ডেটা এক্সপোর্ট ইম্পোর্ট। এখান থেকে আসার পর চলে যাব প্রোডাক্ট এক্সপোর্ট। এই প্রোডাক্ট এক্সপোর্টে যাচ্ছি। দেখুন প্রোডাক্ট এক্সপোর্টে যে যাচ্ছি, আমার প্রোডাক্ট এক্সপোর্টের জায়গাটা কিন্তু খুব ইজি করে দিয়েছে। তার কারণ আমার সফটওয়্যারে কিন্তু লোকেশন দেখুন, আপগ্রেডেশন দেখুন 22/1/2024 আছে। 22/1/2024 আমাদের কিন্তু আপগ্রেডেশন আছে। তার জন্য এই যে প্রোডাক্ট এক্সপোর্টের ফিচার্সটা কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে। যাদের এই 22/1/2024 যে সেটআপের আগে যদি সেটআপ থাকে, তাদের কিন্তু অবশ্যই এরকম কিন্তু আসবে না। ঠিক আছে, অবশ্যই আপনারা আপনাদের সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সফটওয়্যারে যখনই আপডেট করবেন, আপনাদের ক্ষেত্রে এই সুবিধাটাই আপনারা পাবেন। ঠিক আছে, তো আমি দেখাবো যে 2022-এর আগে, অর্থাৎ 22/1/2024 আগে কিরকম ছিল সেটা আমি দেখাবো, বাট আগে আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলেছে প্রোডাক্ট ট্রান্সফার টু পাথ, আপনি কোন পাথে রাখতে চাইছেন সেই পাথটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন। যদি আপনার এখানে ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আপনি কিভাবে এই পাথটাকে আপনি চুজ করাবেন। তার জন্য আপনি সফটওয়্যারটাকে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনি দিস পিসি তে যাচ্ছি, যেহেতু আমার উইন্ডোজ 10, আপনার যদি উইন্ডোজ 7 থাকে তাহলে কম্পিউটারে যাবেন। গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এফ ড্রাইভ রয়েছে, এই এফ, আচ্ছা আপনি এফ ড্রাইভে এসেছেন, এই এফ ড্রাইভে ডবল ক্লিক করে ঢুকে যাবেন। ডবল ক্লিক করে ঢুকলে ঠিক এই যে এফ ড্রাইভ যেখানে দেখাচ্ছে, যেহেতু নামটা এফ ড্রাইভের নামটা আমরা রিনেম করেছিলাম, তো আপনারা চাইলে আপনারাও কিন্তু রিনেম করতে পারেন। ঠিক আছে, দেন আমরা কি করব, এই এফ ড্রাইভের এই যে বক্সটা রয়েছে, এই বক্সটার মধ্যে দেখুন F:/টা কিন্তু সিলেক্ট হয়ে গেল। জাস্ট আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটনটা প্রেস করব, কন্ট্রোল সি। অথবা যদি মনে হচ্ছে আপনি কপি পেস্টে যেতে চাইছেন না, আমি তো কপি করেছি সেটাই আমি দেখাচ্ছি, বাট ম্যানুয়াল আমরা কিভাবে করব সেটাও দেখাবো। আপনি চাইছেন যেন ওই প্রোডাক্ট লিস্টটা যেন এফ ড্রাইভেই যেন পেস্ট হয়, সেটা পেস্ট হয়, সেটা কিভাবে হবে, কেটে দিচ্ছি, দিয়ে আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি। গিয়ে চাইলে আপনি এখানে কিবোর্ড থেকে এফ শিফট চিপে কোলন, আবার আপনি শিফট চিপে নরমাল আপনি স্ল্যাশ বাটনটা প্রেস করুন, দেখুন কিবোর্ডে আপনার স্ল্যাশ পাবেন। ঠিক আছে, স্ল্যাশ পড়ে গেল। অথবা যেটা আমরা কপি করেছিলাম, দেখুন কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, যদি এটা ব্ল্যাঙ্ক থাকে তাহলে কি করব, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দেবো। দেখুন F:// পড়ে গেল। আপনারা ম্যানুয়ালিও লিখতে পারেন, অথবা আপনারা কিন্তু অবশ্যই যে কোনো ফাইলকে রাখার জন্য, স্টোরেজ রাখার জন্য কিন্তু এই F:// তারপরেই কিন্তু ফাইল নামটা ক্রিয়েট হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, F:/D:/
/ এরকম থাকতে হবে। আপনারা চাইলে কপি পেস্ট করতে পারেন অথবা ম্যানুয়ালিও লিখতে পারেন। লিখে মার্জ উইথ সেম পাথ, মার্জ উইথ পাথ, আপনি কি এই পাথের সাথে কি মার্জ করতে চাইছেন পুরো ডিটেলসটা অ্যাজ ইট ইজ যেরকম আছে, আমি অন্য কোনো পাথের সাথে মার্জ করতে চাই না, নরমাল আমার এফ ড্রাইভে যেন পেস্ট হয়। এক্সপোর্ট, আপনি কি এমআরপি কে এক্সপোর্ট করতে চাইছেন? যদি মনে হয় আপনি আপনার এমআরপিটা এক্সপোর্ট করতে চান তো করতে পারেন, তাহলে আপনি ইয়েস রাখবেন। যদি মনে হয় সেলস রেটটা, পারচেস কস্ট, ব্যাচ ফাইল, যেটা যেটা দরকার সেগুলো কিন্তু আপনি এখানে ইয়েস করে দিতে পারেন। অর্থাৎ যেগুলো আপনি এক্সপোর্ট করবেন সেটাকে ইয়েস করবেন, যেটা এক্সপোর্ট করতে চাইছেন না সেটা আপনি নো করে দেবেন। যদি মনে হচ্ছে আপনি সেল রেটটা টানতে চান তাহলে আপনি ইয়েস করুন, না টানতে চাইলে আপনি নো করে দিন। আমি এটা শুধুমাত্র আমি এমআরপিটাকে ইয়েস করলাম। পারচেস কস্ট আমার প্রয়োজন নেই, যেহেতু আমার নতুন দোকান, শুধুমাত্র আইটেমের এমআরপিটাই আমি নিলাম, পারচেস রেট ফেট আমার কিছু দরকার নেই, নো করে দেবেন। ব্যাচ ফাইল, আপনার কি ব্যাচ ফাইলও কি আপনি টানতে চাইছেন? যদি মনে হচ্ছে না ব্যাচ ফাইল টানতে চাইছি না, আমার নর্মাল শুধু আমি আইটেম নেমটার এমআরপিটা চাইছি, তাহলে আপনি অপশনটাকে আপনি ইয়েস করতে পারেন। যদি মনে চাইছেন না তাহলে আপনি নো রেখে দেবেন। ক্রিয়েটেড আফটার, সাপোজ মনে হচ্ছে আপনি 31 অর্থাৎ আজ পর্যন্ত আপনার যে আইটেম লিস্ট আছে সেটাই যেন এক্সপোর্ট হয়। এমনও হতে পারে আপনি 25 তারিখ পর্যন্ত যা আইটেম ছিল সেই তারপর থেকে যেন আইটেমগুলো যেন এক্সপোর্ট হয়ে যায়। ঠিক আছে, আপনি ডেট মেনশন করতে পারেন, আর যদি মনে হয় মেনশন করবেন না তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি মনে হচ্ছে এটা থাকলে আপনি মুছে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই, আপনি এখানে মুছে দিতে পারেন। ঠিক আছে, ক্রিয়েট আফটার, আপনার যদি মনে হচ্ছে আপনি এখানে ডেট মেনশন করে পার্টিকুলার ডেটের পর থেকে আপনি টানতে চাইছেন, আপনি এখানে ডেট বসাতে পারেন। যদি মনে হয় দরকার নেই আপনি ছেড়ে দিতে পারেন, দিয়ে আপনি এখানে অ্যাকসেপ্ট করে দিলেন। যে অ্যাকসেপ্ট করলাম দেখাচ্ছে এখানে সব কোম্পানির নামগুলো শো করবে। যদি পার্টিকুলার একটা কোম্পানির আইটেম এক্সপোর্ট করতে হয় তাহলে কি করবেন, আপনি সেই কোম্পানির উপরে গিয়ে প্লাস সাইন প্রেস করে এন্টার মারলেই এক্সপোর্ট হয়ে বেরিয়ে যাবে, অথবা আপনি স্টার বাটন প্রেস করে এন্টার করলেই এক্সপোর্ট হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, একটা কথা বলে রাখি, যদি আপনার সফটওয়্যারের মধ্যে আগে থেকে যদি কোনো আইটেম লিস্ট থেকে থাকে, পার্টিকুলার হয়তো সিপ্লার কোনো আইটেম নেই, আপনি চাইলে আপনার হোলসেল থেকে শুধু সিপ্লাকে সিলেক্ট করবে, সিপ্লার আইটেমটা এক্সপোর্ট হবে। আপনি আপনার সফটওয়্যারে রিটেল সফটওয়্যার হতে পারে, অন্য কোনো আদার ট্রেডের সফটওয়্যার হতে পারে, তাহলে সেখানে গিয়ে আপনি শুধুমাত্র কি করবেন, প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন, শুধুমাত্র এখানে সিপ্লাটাই সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আপনি সেই সিঙ্গেল কোম্পানি ওয়াইজও করতে পারেন। আর যদি মনে হচ্ছে আপনি সব চাইছেন তাহলে আপনি স্টার বাটন প্রেস করে এন্টার করুন। দেখুন কি দেখাচ্ছে, আইটেম এক্সপোর্টেড প্রপারলি। ঠিক আছে, দেন আমরা কি করব, এখান থেকে সফটওয়্যারটাকে মিনিমাইজ করে দিলাম। আমার যে নতুন ফার্ম আছে আমি নতুন ফার্মে সফটওয়্যারটাকে ওপেন করলাম। ওপেন করে দেখুন লিখে এখানে নিচে দেখাচ্ছে আইটেম ইম্পোর্ট বলে আমি একটা কোম্পানির নাম তুলেছি। ঠিক আছে, কোম্পানির নাম তোলার সাথে সাথে আপনাকে একটা অপশন এনেবল করতে হবে সবসময়ের জন্য। তার জন্য কি করতে হবে, মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুম, সার্চ ইনলে গিয়ে লিখবেন আপনি ইম্পোর্ট, ইম্পোর্ট বলে আপনি সার্চ করেন, করে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। যেই দিলেন এই অপশনটা, যে অপশন ডেটা ইম্পোর্ট এক্সপোর্ট, এই অপশনটা যেন যদি আপনার সিস্টেমে যদি নট রিকোয়ার্ড থাকে, এইটা যদি থাকে আপনি অবশ্যই কিন্তু সেটাকে বোথ করে দেবেন। দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবেন। দিয়ে এরপর আমরা চলে যাব রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, ডেটা এক্সপোর্ট ইম্পোর্ট, এখানে চলে আসবে প্রোডাক্ট ইম্পোর্ট। যে প্রোডাক্ট ইম্পোর্টে যাচ্ছি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে আমি কোন ড্রাইভের থেকে প্রোডাক্টটা ইম্পোর্ট করব। আমি তো এফ ড্রাইভে এক্সপোর্ট করেছিলাম, তাহলে এফ ড্রাইভটা কোথায় পাবো, সেম ভাবে এখানে ড্রাইভের এখানে ক্লিক করে এফটাকে সিলেক্ট করে দেবো। দিয়ে শুধুমাত্র এফ ড্রাইভে, আদার্স কোনো ফাইল ফোল্ডারে নেই, তাহলে আমরা এফ ড্রাইভটাকে সিলেক্ট করব, করে ওকে সিলেক্টে ক্লিক করে দেবো। দেখুন এফ ড্রাইভটা সিলেক্ট হয়ে বসে গেছে। জাস্ট আমরা শুধু এমআরপিটা টেনেছি, ইয়েস রাখবো, এটাকে আমরা নো রেখে দেবো, এটাকে আমরা নো রেখে দেবো। উইথ ব্যাচ ফাইল টানতে চাইলে টানতে পারেন, যে আপডেট এক্সিস্টিং যদি কোনো কিছু আপডেট টানতে চান সেটা টানতে পারেন, আর না হলে আপনি এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। যে অ্যাকসেপ্ট করছি, দেখুন কোম্পানির নাম চলে এসেছে, স্টার বাটন প্রেস করে এন্টার করব, সেই কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু ঢুকে যাবে। এরপর আমরা কি করব, আইটেম লিস্টটাকে একবার আমরা চেক করে নেব। কিভাবে চেক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটনটা প্রেস করব, দেখুন প্রত্যেকটা আইটেম কিন্তু চলে এসেছে। প্রত্যেকটা আইটেম দেখুন এমএফ্রু, তার এমআরপিও কিন্তু এখানে চলে এসেছে, এমআরপিও কিন্তু এখানে চলে এসেছে, এমআরপিও কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন, এবং আপনাদের যদি আজকের এই ভিডিওর যদি রিকোয়ারমেন্ট থাকে, এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু পার্টিকুলার কোম্পানির আইটেমও কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন। সাপোজ ধরুন আপনার রিটেলে হয়তো সিপ্লার কোম্পানির আইটেম নেই, আপনি হোলসেল থেকে শুধুমাত্র সিপ্লাটাকে সিলেক্ট করবেন, সিপ্লার আইটেমটাকে এক্সপোর্ট করে আপনার রিটেলে গিয়ে আপনি শুধু সিপ্লার আইটেমটাই আপনি ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা যেটা বলেছিলাম শুরুতে, যে আমাদের সফটওয়্যার, আমাদের তো 22/1/2024 আপগ্রেডেশন ছিল, সেটা এক্সপোর্ট করলে একটা নতুন ভাবে আপনাকে সিস্টেম ম্যানুয়ালি ফিট করতে পারছেন। পুরনো আপগ্রেডেশনে কিরকম দেখাচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। তার জন্য আমার সফটওয়্যার কিন্তু 14/4/2023 আপগ্রেডেশন রয়েছে। আমরা আইটেম যদি এক্সপোর্ট করি সেটা কিরকম দেখায় সেটা আমরা দেখবো। রিপোর্টসে যাব,
ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, আমরা এখানে চলে আসবো কি ডেটা এক্সপোর্ট ইম্পোর্ট, এখানে আসছে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট আসছে এক্সপোর্টে ক্লিক করছি, দেখুন এটা কিন্তু পুরনো ভার্সনের সিস্টেম দেখাচ্ছে, পুরনো ভার্সনের সিস্টেম কিন্তু এটা দেখাচ্ছে। আপনি কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল কিন্তু এখান থেকে আপনি কোন ড্রাইভে রাখতে চাইছেন, যদি মনে হচ্ছে আপনি এখান থেকে এফ ড্রাইভে রাখতে চাইছেন এফ ড্রাইভে সিলেক্ট করুন, ঠিক আছে, সিলেক্ট করে, বা আপনি এফ ড্রাইভ চাইছেন না, আপনি চাইছেন এখান থেকে যেন প্রোডাক্টটা যেন ই ড্রাইভে চলে যায়, এখানে আমি সিলেক্ট করলাম, করে আমি এর মধ্যেই সিলেক্ট করছি, কোনো স্পেসিফিকে রাখছি না, অথবা যদি মনে হয় আপনি স্পেসিফিক ফোল্ডার রাখতে সেটা রাখতে পারেন, নাহলে আপনি এখানে ড্রাইভে সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে জাস্ট এন্টার করব, যা যা এক্সপোর্ট ইম্পোর্ট করার পরে আপনি এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দিলে দেখুন স্টার বাটন প্রেস করে যেই আমরা এক্সপোর্ট করে দিলাম, দেন আমরা এখানে সফটওয়্যারটাকে মিনিমাইজ করছি, মিনিমাইজ করে আমরা এখানে চলে যাব দিস পিসি থেকে আমরা চলে যাব ড্রাইভে, এই যে এখানে আছে ড্রাইভ, দেখুন ড্রাইভে আমরা যে প্রোডাক্টটা এক্সপোর্ট করেছি দেখুন পরিষ্কারভাবে কিন্তু চলে আসছে, পরিষ্কারভাবে কিন্তু চলে আসছে, ঠিক আছে, পরিষ্কারভাবে কিন্তু চলে আসছে এক্সপোর্ট, ঠিক আছে, পরিষ্কারভাবে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এইভাবে এক্সপোর্ট করলে কিন্তু বারবার কিন্তু চলে আসবে। এবং এই আইটেম, এই প্রোডাক্টটাকে আবার কিভাবে ইম্পোর্ট করবেন আশা করি আমরা এই ভিডিওতে দেখিয়েছি, দেখাচ্ছে, আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।